নরসিংদীর শেখেরচরে ঘরে ঢুকে সুমন আক্তার তিথি নামে এক কিশোরীকে হত্যা ও মাকে আহতের ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে পিবিআই। এ সময় লুট হওয়া 10,01,000 টাকা সহ বিভিন্ন আলামত জব্দ করা হয়। 3 তারিখ সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ এনায়েত হোসেন মান্নান। চাঞ্চল্যকর সুমন আক্তার তিথি হত্যা মামলা এবং এই ঘটনায় তার মা গুরুতর আহত অবস্থায় আইসিইউতে আছে এবং এই ঘটনায় কুল্লেস ছিল। আমরা পিবিআইয়ের পক্ষ থেকে এটাকে সিরিয়াসলি গুরুত্বের সাথে নিয়েছি, তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছি। আমরা কিশোরগঞ্জ, ভৈরব, তারাইল, নেত্রকোনা, বরিশাল, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা এবং নরসিংদীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এই ঘটনা রহস্য উদ্ঘাটন করেছি। আমরা ঘটনার সাথে সম্পৃক্ত 4 জনকে গ্রেপ্তার করেছি। শান্ত, তার ভাই রমজান, কাউসার এবং ইমনকে গ্রেপ্তার করেছি। তারা প্রত্যেকেই কোর্টে নিজেদের সম্পৃক্ত করে 164 ধারা জবানবন্দি প্রদান করেছে এবং এই ঘটনার লোমহর্ষক বর্ণনা দিয়েছে। তাদের দেওয়া তথ্য মতে 10,01,100 টাকা উদ্ধার করা হয়েছে ফরিদপুর থেকে এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। এর ভিতরে রয়েছে যে হাতুড়ি দিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে, দড়ি যেগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো আমরা পেয়েছি, রক্ত ভেজা জুতা আমরা পেয়েছি, অন্যান্য আলামত আমরা পেয়েছি। আমরা পিবিআই এর পক্ষ থেকে অপরাধী যেই হোক না কেন তাদের আইনের আওতায় নেওয়ার জন্য বদ্ধপরিকর এবং আপনাদের সহায়তা চাই। ঘটনা আমরা তদন্তে যতটুকু জানতে পেরেছি তাদের 164 ধারা জবানবন্দির পর্যালোচনায় বুঝতে পারছি যে তারা শুধু টাকার জন্যই কাজটা করেছে। তারা নানান কথা বলেছে, কিন্তু যখন তারা টাকা পেয়েছে টাকা নিয়ে তারা উধাও হয়েছে এবং টাকা নিয়ে কিভাবে গিয়েছে ইত্যাদি বর্ণনা দিয়েছে এবং কিভাবে এই হত্যার ঘটনাটা ঘটিয়েছে তারা বিশেষ বর্ণনা দিয়েছে। মূলত আমাদের কাছে মনে হয়েছে এটা টাকার জন্যই করেছে এবং অন্য কোনো ঘটনা যদি থেকে থাকে সেটা আমরা পরক্ষণে আমরা জানতে পারবো, তদন্তের পর্যায়ে আমরা আরো ভালোভাবে জানতে পারবো। যদি সেরকম কোনো উল্লেখযোগ্য বিষয় থাকে নিশ্চয়ই আপনাদেরকে শেয়ার করবো। রিপোর্ট সাব্বির আহমেদ, নরসিংদী টিভি।